আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আমার বাসা থেকে একটু ভিন্নভাবে ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনার ভালো লাগবে। আমি মূলত মালয়েশিয়াতে থাকি এবং আমার মালয়েশিয়ায় আমার হল রুমের সামনে যে জানালাটা আছে সেখানে আমি কিছু গার্ডেনিং করেছি, ছোট মিনি একটা গার্ডেনিং। সেখানে মিন্ট গাছ আছে, ড্রাগন গাছ আছে, পুঁইশাক গাছ আছে এবং কিছু শাকসবজির গাছ আমি লাগিয়েছি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যদি ভালো লাগে এইভাবেই আমার নেক্সট ভিডিওগুলো আমি সাজাবো। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা চিচিঙ্গা গাছ। আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো এখানে আমি কিছু কাঁঠাল খেয়েছিলাম। আর এটা কাঁঠাল কিন্তু আস্তভাবে সবসময় পাওয়া যায় না, এভাবে বক্সেই পাওয়া যায়, যে হানি জ্যাক ফ্রুট। তো আমি বিচিগুলো রেখে দিয়েছিলাম, কারণ এটা আমরা যারা প্রবাসী আমাদের কাছে কিন্তু একদম অমূল্য রত্নের মতো। তো এই বিচিগুলো দিয়েই আজকে আমি হাতে মাখা গরুর মাংস তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আমি এগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কিন্তু খুব বেশি প্রফেশনাল না, আমি নিজের মতো করে যেভাবে পারলাম সেভাবে কেটে নিয়েছি। এখন আলুগুলো ছিলে নিব। মাঝখান দিয়ে দেখুন আমার ছেলে এখানে কিছুটা ড্রয়িং করতেছে। বাহ, অনেক সুন্দর। তো তুমি রোবট আঁকাইতে পারো? আচ্ছা, সবাইকে হ্যালো বলো। হ্যালো বলো আমার এই ড্রয়িংটা দেখো সবাই। তোমার ড্রয়িংটা ভালো লাগছে? ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে বানাও এটা। হ্যাঁ, ভালো করে আলুগুলো পিলার দিয়ে ছিলে নিচ্ছি এবং এটাকে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে ভালো মতো এটাকে পরিষ্কার করা যায়। তো আমি আলুগুলো ভালো মতো কেটে নিলাম এভাবে, দেখুন। আর যারা বটি দিয়ে কাজ করেন তারা তো করতেই পারেন। তো বিদেশে আসলে এরকম সুবিধা নেই, আর বটিটাও অ্যাভেলেবল না, যার কারণে আমরা কিন্তু চাকু দিয়েই কাজ করি। তো এখন আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি, ভালো মতো ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এখন আমি মাংসগুলো নিয়ে নেব। এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস আছে, আর এটা আমি বোনলেস নিয়েছি। সাধারণত মালয়েশিয়াতে কিন্তু বোনলেস মাংসগুলোই পাওয়া যায়। তো আমি এটাকে সুন্দর করে আর একটু ছোট করে সাইজ, তারপর আমি এটাকে ভালো করে ওয়াশ করে নিব। এই যে দেখুন আমি কেটে নিচ্ছি। তো এইভাবে একটা রেগুলার সাইজ করে কেটে নিলেই হবে। তো আমি এগুলো কেটে নিলাম। আমি ধুয়ে এই স্টেইনারের ভিতরে একটু পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এখন আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে সরাসরি দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখন আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, বা আন্দাজ মতো আপনার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো প্রথম অবস্থায় এটাই দিলাম। আর একটা তেজপাতাকে এখানে মাঝখান থেকে ছিঁড়ে আমি ভালো মতো টুকরো করে এটার ভিতরে অ্যাড করে দিব। এখন দিয়ে দিব কিছু গরম মশলা, এই দারচিনি, লং, এলাচ এগুলো সব দিয়ে দিচ্ছি। সাধারণভাবে যেভাবে রান্না করে কমনভাবে সেভাবেই করছি। সাথে একটু জয়ফলের গুঁড়া দিয়ে দিলাম। এবং এখন দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচের মতো। আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ আদা বাটাটা একটু বেশি দিতে হয় রসুনের থেকে। তো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো রসুন বাটা, আর সাথে যোগ করে দিব এখন হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো দিলাম আমি এখানে। আর এখন দিব মরিচ 2 চামচের মতো, বা আপনাদের স্বাদ অনুপাতে ঝাল যতটুকু খাবেন ততটুকু দিতে পারেন। তো আমি দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুনের মতো জিরার গুঁড়া। তারপরে দিয়ে দেবো এখানে যে কোনো ব্র্যান্ডের আপনার মাংসের মশলা দিতে পারেন। তো আমি 1.5 চা চামচ পরিমাণ একটা গরুর মাংসের মশলাটা অ্যাড করে দিলাম। এটা দিলে কিন্তু মানে যে কোনো মাংস কিন্তু খুব ফ্লেভারফুল হয়। আর লবণটা অ্যাড করে দিচ্ছি, এটাও আপনাদের স্বাদ অনুপাতে আপনারা অ্যাড করতে পারবেন। আর এখানে আমি একটু রাঁধুনি গরম মশলা দিয়ে দিলাম। এটা কোনো ব্র্যান্ড প্রমোটিংয়ের জন্য না, জাস্ট আমি যেটা ব্যবহার করি সেটাই দিলাম। আর মিশিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। এখন আমি মাংসটাকে খুব ভালো করে এরকম করে মাখিয়ে নিব। আর হাতে মাখা মাংসটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। অন্যান্য আপনারা যারা
গ্রেভি কষিয়ে করেন সেটা এক ধরনের স্বাদ, আর হাতে মাখা মাংসের স্বাদটাই কিন্তু অন্যরকম। তবে আজকে আমি যেভাবে পার্সোনালি গরুর মাংস রান্না করি সেভাবেই করে দেখাচ্ছি। আশা করি আপনারা যদি এভাবে ট্রাই করেন, বা অনেকে হয়তো ট্রাই করেও ফেলেছেন, অনেক ভালো লাগবে। তো আমি ভালোগুলো মশলাগুলো আমি এভাবে মাখিয়ে নিলাম। আমি মনে হলো যে আর একটু পেঁয়াজ মাখানোর দরকার আছে, একটু দেওয়া বাড়তি, আমি সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি এটাকে চুলোটাকে একদম কম আঁচে দিয়ে 20 মিনিটের মতো এটাকে আমি এভাবেই রান্না করব। ফিরে আসছি 20 মিনিট পর। চিপস খাইতেছে। কি মজা লাগতেছে তোমার? জ্বরের থেকে ওঠার পরে সৌমিকটা আজকে এই মাত্র চিপস ওর খুব প্রিয়, তারপরে আজকে চিপসটা খাইতেছে। কিনে দেওয়া হয়েছিল আসলে 2-3 দিন আগে। যাই হোক, তো এখন আপাতত মোটামুটি সবাই ভালো, একটু সুস্থ হয়ে গেছে। তা আমি মাংস রান্নার মাঝখানে আসলাম, এখনও ওইটা খাচ্ছে, ভাত তো খাইতেই চায় না। এলাম 20 মিনিট পরে, আর এটা দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তারপরেও এটা গরুর মাংস, এটার সাথে পানি অ্যাড করতে হবে। তো তার আগে আমি যে কাঁঠালের বিচি আর কিছু আলু রেখেছিলাম, এখনই আমি এটার সাথে মিলিয়ে দিব। কারণ প্রথম অবস্থায় যদি আমি এগুলো দিতাম তাহলে কিন্তু আলু এবং বিচিগুলো গলে যেত। তা সেটা আমি করলাম না। প্রথমে 20 মিনিট কষিয়ে তারপরে এখন এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি, এবং সাথে আমি এটার সাথে পানি অ্যাড করে ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পরে। মাংসটা আমার যখন এরকম বলক আসবে পানি দেওয়ার পরে, সেই সময় আমি একটু কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এটা দিলে কিন্তু মানে ফ্লেভারটাও ভালো হয়, আর ঝালটাও কিন্তু বেশ ভালো আসে। তো আমি এভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে এটা কিন্তু আমাদের মাংসটা তৈরি হয়ে যায়। এই মাংসটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন কত মজাদার ইয়ামি লাগছে। আর আজকে আমি এটা রাতের জন্য তৈরি করেছি। আজকে আমি এটা পরোটা দিয়ে সবার সাথে সার্ভ করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।